বাইক রাখার ব্যবস্থা। মোট কিন্তু দুইটা লঞ্চের যে ডেক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি। তা দীর্ঘ অনেক দিন পরে কিন্তু চলে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। আজকে ঘাটে কিন্তু আছে প্রিন্স হাওলাত 10 কিন্তু ঘাটে আছে। প্রিন্স হাওলাত 10-এর সাথে কিন্তু ওই সাইডে আছে সুরভি 7। মোট কিন্তু দুইটা লঞ্চ ঘাটে আছে। বরিশাল সদরঘাট থেকে বরিশাল যে লঞ্চ ঘাট আছে সেখান থেকে কিন্তু ঢাকা সদরঘাট যাবে এই দুইটি লঞ্চই। তেমন একটা যাত্রীর চাপ কিন্তু দেখতেছি না। দুইটা লঞ্চ কিন্তু আজকে ঘাটে আছে, ভালো দুইটি লঞ্চই আছে। এই সাইডে আছে সুরভি 7 দেখতে পাচ্ছেন। তা আমরা একটু সুরভি 7-এর ভিতরে যাব। তা চলুন একটু সুরভি 7-এর ভিতরে যাওয়া যাক। দীর্ঘ অনেক দিন পরে কিন্তু বরিশাল লঞ্চ ঘাট আসা। বাজে প্রায় 7:45। সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারতেছেন যে সুরভি 7-এর যে ডেক আছে নিচতলার, আমরা কিন্তু সেই ডেকেই চলে আসছি। আর সেখানে কিন্তু ব্যাপক পরিমাণের জায়গা কিন্তু এখনও আছে। তেমন একটা যাত্রীর চাপ দেখতে পারতাছি না। এইসব জায়গায় কিন্তু আপনারা অনেক সময় দেন যে যাত্রী থাকে। আরও 1 থেকে 1.5 ঘন্টা বাকি আছে বরিশাল থেকে লঞ্চ ছাড়ার সময়। আর সেই ক্ষেত্রে আরও কিছু যাত্রী হইতে পারে। আর একদম পিছনে যে সাইডটা আছে, পিছের সাইডটা কিন্তু তেমন কোনো যাত্রীই নাই। এটার কারণ কিসের লেগা সেটা কিন্তু জানি না। একমাত্র হইতেও পারে যে আপনার একটু ঠান্ডা পড়ে, আর সেই কারণে একটু যাত্রীর চাপ কম। আর সুরভি 7-এর একবারে পিছন সাইডে কিন্তু বাইক রাখার ব্যবস্থা। আর এখানে কিন্তু পিছে বাইক রাখে। আর প্রত্যেকটি লঞ্চের পিছনে কিন্তু আপনারা ডেকের নিচতলায় কিন্তু চার দোকান পাবেন। এখান থেকে কিন্তু চা, বিস্কিট, ঠান্ডা অনেক কিছু কিন্তু পাবেন। তাই দেখলেন সুরভি 7-এর ডেকের পরিস্থিতি। প্রায় সময় কিন্তু যে লঞ্চের সামনে যে টার্মিনাল, এখানে কিন্তু ব্যাপক লোকজনের কিন্তু ভিড় দেখা যায় এই টাইমটায়। কিন্তু ইদারিং কিন্তু একবারে পুরো ফাঁকা। তাই চলুন একটু প্রিন্স হাওলাত 10-এর ভিতরে একটু যাব। ভাইরা যে বাইক উঠায়, দেখুন বাইক উঠানোর টাইমে যে কি করণ লাগে। তাই চলুন একটু প্রিন্স হাওলাত 10-এর ভিতরে যাওয়া যাক। প্রিন্স হাওলাত 10-এর যে ডেক আছে সেই ডেকেই চলে আসলাম। এই ডেকেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে। আরও কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা বাকি আছে। সেই ক্ষেত্রে আরও যাত্রী হবে। তা দেখতে পারলেন 10-এর ভিতরের যে পরিস্থিতি এই মুহূর্তে। সবাই বাইক উঠায়, আর ভাই কিন্তু বাইক করতেছে। একটা বিষয় হইলো পল্টনে কিন্তু আগে অনেক খাবারের দোকান দেখা যেত, কিন্তু সেই দোকানটি কিন্তু আর দেখা যাইতেছে না। দেখতে পারতেছেন যে পুরা পল্টন কিন্তু একবারে এখন ফাঁকা আছে। আগে কিন্তু এইসব জায়গায় কিন্তু খাবারের দোকান ছিল। তো এই ভিডিও আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।
এবং কি নাও দেখা হইতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহ হাফেজ।